আমরা একদম শুরু থেকেই করি, একটা লোড ব্যালেন্সিং করি। আগে ইনস্ট্যান্স তৈরি করি আমরা। অ্যাজ ইউজুয়াল যেভাবে শুরুতে আমরা তৈরি করি সেটাই করছি। আমরা মিনিমাম দুইটা ওএস নিই আপাতত বোঝার জন্য, তারপর আমরা অন্য কাজটা করব। আহ, আমাদের এখানে টি টু মাইক্রো কি পেয়ার আছে কিনা, একটা ডিফল্ট কি পেয়ার আছে, সেটা চুজ করলাম। আহ, একটা সিকিউরিটি গ্রুপ আছে, সেটাকে এখান থেকে নিয়ে নিই। ডিফল্ট আগের যেটা আছে নিয়ে নিলাম। তারপর আমাদের অ্যাডভান্স ডিটেলসে আমরা গেলাম, গিয়ে আমরা টেস্ট করার জন্য আমাদের কিছু জিনিস আছে, সেগুলো আমরা একটু টেস্ট করে নিই ঠিক আছে কিনা। ওকে, আমরা ইনস্টল করে ফেললাম। আমি একটু পেছন থেকে আসতেছি কতদিনের, একটু দ্রুত যাব। ওকে, এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা লোড ব্যালেন্সারে গিয়েছিলাম কতদিন। লোড ব্যালেন্সারে গিয়েছিলাম, আমরা ক্রিয়েট লোড ব্যালেন্সার করব। এখন আমরা গতদিন এএলবি করেছিলাম, আমরা আজকে এনএলবি করি, নেটওয়ার্ক লোড ব্যালেন্সার করি। অর্থাৎ এটাও লোড ব্যালেন্সার, কিন্তু এখানে আমরা আগে যেটা অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সার কাজ করতো কোথায়, কোথায় কাজ করতো, অ্যাপ্লিকেশন লেয়ারে। এই নেটওয়ার্ক লোড ব্যালেন্সার কাজ করবে ট্রান্সপোর্ট লেয়ারে। আমরা এটাতে ক্রিয়েট করি এবং এখানে কেন ইউজ করব সেটা এখানে উল্লেখ করা আছে। এর নেটওয়ার্ক লেভেল ব্যালেন্সার হবে। সো আমরা এটাকে কি করলাম, একই, সব কাজে একই হবে, খালি পোর্ট গুলো ডিফারেন্ট হবে। অ্যান্টিভেলেবল দিচ্ছে, এটা আগের মতো ইন্টারনেট ফেসিং, অর্থাৎ এটা গ্লোবালি অ্যাভেলেবেল থাকবে। IP ভার্সন 4, এখানে সবগুলো একই থাকবে। এখানে আপনার অ্যাভেলেবিলিটি জোন বা সাবনেট কোনটা কোনটা করব। এবং মনে মনে রাখেন, আমরা এগুলো করার পরে একদিন এই বিপিসি টিপিসি সাবনেট এগুলো নিজেরা তৈরি করব। বাট অতটুকু যাওয়ার আগে আমাদের কিছু বেসিক নলেজ গুলো আগে ক্লিয়ার করে নিই। এখন এখানে যদি কোনো সিকিউরিটি গ্রুপ আছে কিনা, সেই সিকিউরিটি গ্রুপের জন্য যদি আমাকে ডিফাইন করতে হয়, আমরা এই সিকিউরিটি গ্রুপ এখানে তৈরি করতে পারি নিজের একটা। যদি মনে হয় নেটওয়ার্ক নোডস আর ডেটা ক্রিয়েটেড উইদাউট সিকিউরিটি ক্যান নট সাপোর্ট দেম আফটার ক্রিয়েশন, তাহলে এখানে আমরা একটা সিকিউরিটি গ্রুপ তৈরি করে নিই। ক্রিয়েট এ নিউ সিকিউরিটি গ্রুপ, জাস্ট বোঝার জন্য। কারণ বলা হচ্ছে একবার সিকিউরিটি গ্রুপ ছাড়া তৈরি করে ফেললে এরপর কিন্তু আমরা আর কোনো কিছু তৈরি করতে পারবো না, সেটা বলছে। আমরা একটা বলি মাই এনএলবি স্ট্যাক দিলাম। যেভাবে আছে ইনবাউন্ড রুল টুল এভাবে ডিফল্ট রেখে আমরা ছেড়ে দিলাম। ওকে, আমরা এখানে ওই ইয়েটা নিয়ে আসি, এখানে মাই এনএলবি এটা নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমরা এখন যেটা করব সেটা হচ্ছে, দেখেন এখানে আগে কি ছিল, অ্যাপ্লিকেশন হিসেবে পোর্ট গুলো ছিল। এখন আমি অ্যাপ্লিকেশন হিসেবে পোর্ট দিব না, আমি এখানে টিসিপি চুজ করেছি। যেহেতু আমি নেটওয়ার্ক লোড ব্যালেন্সের টিসিপি এবং মানে ট্রান্সপোর্ট লেয়ারের পোর্ট প্রোটোকল গুলো ইউজ হয়, এখানে দেখেন টিসিপি টিএলএস ইউডিপি এগুলো ইউজ হবে।
সো আমি টিসিপি পোর্ট এইটিকেই কি করলাম, ডিফাইন করে দিলাম। এখানে কোনো টার্গেট গ্রুপ নাই, আমরা একটা ক্রিয়েট টার্গেট গ্রুপ, এই যে বলছিলাম যে টার্গেট গ্রুপ মিনস হচ্ছে কোন টার্গেট গ্রুপের আন্ডারে কোন মেশিনগুলো রেজিস্টার থাকবে সেগুলো ডিফাইন করতে হয়। এই যে আমরা ইনস্ট্যান্স চুজ করেছি, করার পর আমরা একটা টার্গেট গ্রুপ দিব, সেটা দিলাম এরকম NLBTZ দিলাম। দিয়ে বলা হচ্ছে এখনো কিন্তু পোর্ট কিন্তু প্রোটোকল এন্ড পোর্ট, প্রোটোকল কিন্তু হচ্ছে কি টিসিপি, আগে কিন্তু কি ছিল অ্যাপ্লিকেশন লেয়ারের পোর্ট গুলো ছিল, অ্যাপ্লিকেশন লেয়ারের পোর্ট গুলো HTTP আর HTTPS ছিল, এখন কিন্তু তা না, এখন কিন্তু ট্রান্সপোর্ট লেয়ারের প্রোটোকল গুলো এখানে ইউজ হবে। এরপর যা যা আছে ইনিশিয়ালি সবগুলো রেখে আমি কি করলাম, নেক্সট দিলাম। নেক্সট দেওয়ার পর দেখেন বলা হচ্ছে অ্যাভেলেবেল ইনস্ট্যান্স আছে এই দুইটা, তাহলে এই দুইটাকে আমাকে কি করতে হচ্ছিল, রেজিস্টার করতে হচ্ছিল ম্যানুয়ালি, যেগুলো আমরা এএসডি তে কি করব না, ম্যানুয়ালি করব না, এটাই বলেছিলাম। আমরা তখন কি করলাম, ক্রিয়েট টার্গেট গ্রুপ তৈরি করে নিলাম। টার্গেট গ্রুপ যখন তৈরি করেছি তখন আমাকে আবার আগের জায়গায় নিয়ে আসি, এখানে টার্গেট গ্রুপটাকে ডিফাইন করি। এই যে টার্গেট গ্রুপ আসলো, আসার পর এখন আমরা কি করব, লোড ব্যালেন্সারটা ক্রিয়েট করে ফেললাম। ওকে, আমরা একটু প্রভিশনিং হই, এটা সর্বোচ্চ 5 মিনিট পর্যন্ত নিতে পারে। ওকে, এটা কিন্তু গত দিনেরটাই আমি আবার পুনরাবৃত্তি করলাম, কিন্তু গতদিন আমরা করেছিলাম ALB, আজকে করেছি NLB। আমি এখনো সেম, আমি যদি ডিএনএস নেমটাকে কি করি, এটা যদি ফাইনালি ওকে হয়, আমি এখানে ডিএনএস নেম দিলে কি হবে, আমার ওই পোর্টে যে জিনিসটা রানিং সেটা এখানে শো করবে, যদি এখন আসে নাই, কারণ এটা স্টিল প্রভিশনিং, এটা শেষ হওয়ার পরেই আমরা এটা আসতে পারবো, যেহেতু এখনো প্রভিশনিং হচ্ছে। ওকে, এটা হোক। ওকে, স্টিল প্রভিশনিং, সময় নেয়। এরপর যদি প্রভিশনিং ওকে হয়, আমরা এটাকে যদি রিফ্রেশ করি, তখন আমরা দেখবো কি হবে, এই টার্গেট গ্রুপের এগেনস্টে বা এই NLB-র এগেনস্টে যে জিনিসটা আসবে, অর্থাৎ যে আহ, সেটা কোনো ওয়েবসাইট হোক বা যেটাই হোক সেটা এখানে রান হবে। দেখি। ওকে, আসছে, একটু রিফ্রেশ করি দেখি। ওকে, আমরা একটু যাই এদিকে, লোড ব্যালেন্সার, এটা হচ্ছে লোড ব্যালেন্সার, এটা দিয়ে এখানে আছে, আসুক দেখি আসে কিনা। ওকে, যদি না আসে তখন আমাকে দেখতে হবে এটা সিকিউরিটি গ্রুপে কোনো কিছু অ্যালাউ করা আছে কিনা, আদৌ আছে কিনা। আমরা ইসিটি গুলোতে যাই, ইসিটির যে সিকিউরিটি গ্রুপ আছে সেটাতে একটু যাই। ইসিটি গুলোর যে সিকিউরিটি গ্রুপ গুলো আছে সেটাতে একটু যাই। এটা হচ্ছে ট্রাবল শুট করা আর কি, হ্যাঁ। এটাতে গেলাম, গিয়ে দেখি এখানে কি আছে ইনবাউন্ড রুলসে। ওকে, ইনবাউন্ড রুলসে একটু দেখি কি আছে। ইনবাউন্ড রুলসে তো আছেই HTTP 80, এটা কাস্টম আছে, এটা আমরা এটা নিয়ে আসতে পারি। ওকে, একটু আবার একটু রিফ্রেশ করি, দেখি আসে কিনা। ওকে, কি একজন বলতে পারবেন ভুল কি হচ্ছে বা কোথায় হয়েছে? ওকে, বলা হচ্ছে এটা অলরেডি এক্সিস্ট, যেহেতু এখানে 80 নাম্বার আছে পোর্ট TCP, সো এটা আমার প্রয়োজন নাই। আমরা তাহলে একটা কাজ করি, আমাদের আরেকটা যে সিকিউরিটি গ্রুপ আমরা তৈরি করেছিলাম NLB-র জন্য, সেটা একটু দেখি। এটা হচ্ছে আরেকটা সিকিউরিটি গ্রুপ, এটাতে কোনো ঝামেলা আছে কিনা সেটা একটু চেক করি। দেখেন,
একটা মাই এনএলবি, একটা এনএলবির জন্য একটা সিকিউরিটি গ্রুপ তৈরি করেছি না? সেটাতে কি কোনো কিছু আছে? কোনো রুলস আছে ইনবাউন্ডে? হ্যাঁ। আসছে এখন? এগুলো সেজন্যই আপনাকে সিকিউরিটি গ্রুপ গুলো এভাবে চেক করতে হবে, যে আপনি যে সিকিউরিটি গ্রুপ গুলো দিয়েছেন সেই সিকিউরিটি গ্রুপ গুলোর মধ্যে কোনো ধরনের ঝামেলা আছে কিনা, সে জিনিসগুলো আপনাকে একটু চেক করতে হবে বারবার। তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে এনএলবি। দেখেন, চেঞ্জ হয়ে গেছে না এখন 142, এই 102, এই দেখেন 102 পাইছি আমি এখন। তাহলে এটাই ছিল এখন। গতদিন এলএলবি এলবি দেখেছি, অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্স দেখেছি, আজকে এনএলবি দেখলাম।